ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন ব্লগ থেকে। আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে অন্য সময় থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। অলমোস্ট 9টা আর এখন আমরা বেরোচ্ছি একটুখানি ঘুরতে। তো রুডির অফিস কমপ্লিট করে উঠলো, তো ওর কিছু কাজ ইনিশিয়াল বাকি রয়েছে, সেগুলো পরে এসে মেবি করবে। মানে অফিসের কাজ কমপ্লিট করলো, কারণ ওর অফিসের কাজ কমপ্লিট করতে 9টা 9:30 বেজে যায়, দ্যাটস ওয়াই আমাদের দেরি হয়। তো ও ফ্রেশ হয়ে একসাথে আমরা আমার অলরেডি রেডি। আমাকে দেখে প্লিজ কিছু মনে করি, আমি একই ড্রেস করে বিগত কয়েকদিন ধরে চলছি। হয়তো তোমরা বুঝতে পারবে যে না, আমি প্রত্যেক দিনে একই ক্লিপ দিচ্ছি নয়, আমরা এভরিডে বেরোই, এভরিডে আমাকে ড্রেস করে বেরোতে হয়, কারণ আমি কোনো ড্রেস কিনে নিই। নতুন যে দুটো কিনেছি সেই দুটো এখনো খুলিনি আর তোমাদেরকে দেখানো হয়নি, তো একবার বাড়ি গিয়েই দেখাবো। এই হচ্ছে প্রবলেম। এখন বেরোবো। আজকে আর মামদের বাড়ি যাওয়া হয়নি, মাম চলে গেছে, তো ওর তালা দেওয়ারও প্রবলেম ছিল। তো এখন আমরা দুজনে একসাথে বেরোবো। বেরিয়ে কোথায় যাবো এরকম ওর বেরোনোর দরকার আছে, বেরোবে। তো এই হচ্ছে কথা, এখন বেরোই আর বেরিয়ে তারপর কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমাদের সাথে দেখা হবে। বেরোনোর তো আমাদের ছিল, বেরোনো হলো। আর মেট্রো ফার্মা যাওয়া হলো, কি পাপানের কিছু মেডিসিন নেওয়ার ছিল, যেগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন কোথায় বলবি দুটো তিনটে মেডিসিন নেওয়ার ছিল, সেটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কোথায় যাবো আই ডোন্ট নো, কোথায় যাবো। একটু ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল আর আমরা এসেছিলাম ফুচকা খেতে। ফুচকাটা ভালো ছিল, বাট একদম শেষের দিকে তো টক জলটা একটু কেমন টাইপসেরই ছিল। যাই হোক, খেয়ে নিলাম। এটা ধরলে কি প্রবলেম হবে, পড়ে যাবো, তার জন্য ঢুকছি। যাই হোক, স্মার্ট বাজারে ঢুকতে পারবো না, এন্ট্রান্স ক্লোজ হয়ে গেছে। এটা রুডি আগেই বলেছে, কিন্তু আমি শুনিনি, কিন্তু কিছু করার নেই। বাট একটা নেল পলিশ নেওয়ার দরকার আছে। আমরা কি প্রত্যেক দিন বিগ বাজার মানে এই ডায়মন্ড প্লাজা এসকেলেটর চড়তে আসি? আমারও তাই মনে হয়। বাড়িতে একটা বানিয়ে নিই, বুঝলে তো, তাহলে আর সমস্যা হবে না। মানে প্রত্যেক দিন আসি, ওপর অব্দি যায় এসকেলেটরে, ব্যাস তারপর নেমে যাই। এই হচ্ছে আমাদের প্রত্যেক দিনের কাজ, আর কোনো কাজ নেই। আবার এখন নামবো, উঠলাম ওখান থেকে, এবার এখান থেকে নামবো। চলো, সরি আর দেখে বুঝতেই পারছো আমরা কোথায় আছি। বোঝার তো কথাই, তোমরা এই জায়গাটা তোমাদের অতি পরিচিত হয়ে যাওয়া উচিত। এখন আমরা হচ্ছে স্মার্ট বাজার যাচ্ছি। এখন আই ডোন্ট নো খোলা না বন্ধ আছে। স্মার্ট বাজার থেকে যাবো কি কিনবো, নেল পলিশ, কারণ একটা নেল পলিশ কেনার আছে। কারণ আমি তো সেদিন ম্যানিকিউর পেডিকিউর করে এসেছিলাম, তো এখানে নেল পলিশ নেই আর বাড়িও যাওয়া হচ্ছে না, আলটিমেটলি জিনিসটা নষ্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আজকে খুব দরকার, তো সেই জন্য কেনা। আর স্মার্ট বাজারে সেদিন গেছিলাম, যে অফারও ছিল টপের নেল পলিশ, আর মোটামুটি কিছু না কিছু অফার থাকে। তো দেখা যাক, পাওয়া যায় না, কেনা বন্ধ হয়ে সেরকম খোলা আছে, দেখি। আমরা বেরিয়েছিলাম ডায়মন্ড প্লাজায় আজকে না, মানে অনেকদিন পর চুলটা খুলে আসতে পেরেছি, কারণ আজকে ওয়েদারটা যথেষ্ট ভালো, মানে যথেষ্টই ভালো। আর বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমাদের ডেস্টিনেশন তো ডায়মন্ড প্লাজা, বুঝতেই পারছো। তো দুটো নেল পলিশ নিচ্ছিলাম, নেওয়ার ছিল। তো এমনি সময় তো নর্মাল সব ব্র্যান্ডেরই ইউজ করি আমি ন্যাচারালি। তো হেলথ অ্যান্ড গ্লো এখানে একটা অফার দিচ্ছিল 99 করে। তো একটা ল্যাভেন্ডার কালার, অনেকদিন থেকে খুঁজছিলাম, একটা ল্যাভেন্ডার কালার আর একটা নিউড কালার ট্রাই করলাম, নিলাম। তো আমার বেশ ভালো লাগলো। তো দেখি আজকে ট্রাই করবো। আর ম্যানিকিউর করা রয়েছে, বেশি দিন নেল পলিশ না পরে থাকবো। আর আমার নেলসগুলোতে এমনি পাতলা খুব প্রবলেম হয়, যার জন্য আর কি নিতে বাধ্য, তাই জন্য নিয়ে নিলাম। আর কিছুই নেওয়ার নেই। তো রুবি একটু ওর একজন অফিস কলিগ ফোন করেছে, তার সাথে কথা বলছে, আর আমি দাঁড়িয়ে ভিডিওটা আমার মতো শ্যুট করে নিচ্ছি। আর ভালো থাকে। আর এখানে সবসময় তো দোকানগুলো আমাদের কবাবের দোকান, বাট আজকে খাবো না। আর বাইরে অনেক দিন পর সুন্দর হাওয়া, মাথা মানে চুলটা ছেড়ে চলতে পারছি, এটা সব থেকে ভালো লাগছে। কারণ চুল
চুল এতদিন প্রত্যেক সময় বাড়িতে বেঁধে রাখতে হতো, কারণ চুলটাকে নাহলে ইউজ করতে পারছি না বেঁধে রাখা, অনেকদিন পর চুল ছেড়ে বাইরে বেরোনো। চলো জানি না ও কনভারসেশন কমপ্লিট হোক, তারপর কোথায় যাবে আর অন্য, তারপরে তোমার সাথে আছে, তোমরা দেখে কলেজে যাচ্ছি না যাচ্ছি করবে না, তাহলে ওকে রেখে লাভ নেই। ও বেশ কিছুক্ষণ কনভারসেশন করছে, তো আমার মনে হয় এখানে দাঁড়িয়ে থাকার থেকে একটু বসা বেটার, কারণ পাটা ব্যথা হয়ে গেছে। ও দাঁড়িয়ে হেঁটে কনভারসেশন করছে, তাই না আমি একটু বসি কাজে দেবে, কারণ যতক্ষণ কথা বলছি ততক্ষণ একটু বসে আমাদের যাবতীয় যা কিছু এর ভেতরে। আর আমি দেখো রবারটা নিয়ে বেরিয়েছিলাম বাইরে, আজকে যদি গরম লাগে তাহলে ইউজ করবো, কারণ ন্যাচারালি অনেকদিন তো ইউজ করিনি। আর আজকে রাবারটা একদমই লাগছে না, মানে মোটামুটি গরম একদমই কম, মানে ঠান্ডাই বলতে পারো। রাবার টাবার ইউজ করতে হচ্ছে না চুলে, রিলিফ অনেকদিন পর চুল ছেড়ে বেরোতে পেরেছি। আর চোখ মোটামুটি এখনও ঠিক হয়নি, তাই জন্য এখনও কাজল দিতে রিস্ক পাচ্ছি না চুলে, নাহলে তো তোমরা জানোই কাজল ছাড়া চোখে আমি বেরোই না খুব একটা, কিন্তু রিস্ক পাচ্ছি না বেরোতে, যে চোখের কী কন্ডিশান এখনও কতদূর ভালো হবে খারাপ হবে, তাই জন্য তো আপাতত একটু ওয়েট করতে হবে, কারণ ওর এখনও কল কমপ্লিট হয়নি। ওর কমপ্লিট হলে দেন আমরা এখান থেকে বেরোবো। কোথায় আবার অন্য আধা দিন তো মানে ঠিক হওয়ার পর থেকে আমি এখানেই ছিলাম, বাড়িতে কম ছিলাম, এখানে বেশি ছিলাম। যাই হোক, এখন মামদের বাড়ি যাচ্ছে একটু, আমি মামদের বাড়ি যাবো, আর রুডি ফ্রেন্ডসদের সাথে একটু বেরোবে গল্প করতে, কারণ এমনি সময় তো বেরোয় না, আমি আসলেই বেচারা ফ্রেন্ডসগুলোর সাথে একটু গল্প করতে পারে। হ্যাঁ এমনি সময় তো বেরোও না, কম বেরো, মানে উইকডেজে তো বেরো না, স্যাটারডে সানডে বেরোনো হয়, উইকডেজে বাড়ির থেকে বেরোয় না। আর আমি এখানে থাকলে উইকডেজে বাড়ি থেকে বেরোলে আর ফ্রেন্ডসদের সাথে একটু দেখা সাক্ষাৎ হয়, বেচারাগুলো একটু রাজদীপ সাহার মুখ চেহারাটা দেখতে পায়, নাহলে অন্য সময় তো দেখতেও পায় না। আমরা এখন মামদের বাড়ি থেকে গিয়ে বাড়ি যাচ্ছিলাম, দাদুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি দাদু খাচ্ছিল, আর পাপান আর রুডি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ানো রয়েছে, তো ওরা বললো আসো, ওরা আর ওখানে যায়নি, আমি আর মাম্মামি ছিলাম, তো আমরা চলে আসলাম, কারণ চাবি আমাদের কাছে ছিল। আর এই যে হ্যাঁ কি বাবা টুকি খেলে নাকি গাছে দেখুন টুকিয়ে রয়েছে কেন, ওই তো ওইখান থেকে আমাকে দেখা যাচ্ছিল, সত্যি কথা, চুপ করো না, দেখা যাচ্ছে, আমি দেখেছি তো, পাপানকে দেখলাম, তারপর দেখলাম কেউ নেই, দেখলাম এই তুমি তখন এই সামনে দাঁড়িয়েছিলে, এই সামনেটা, তারপর ভেতরে ঢুকে গেলে। হ্যাঁ দেখতে পেয়ে গেছি, এক্ষুনি পাপান কিছু একটা বলতে চলেছে, বলেনি ফ্লপ। মামদের বাড়ি থেকে তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, মামদের বাড়ি থেকে তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে একটুখানি ডান্স প্র্যাকটিস করছিলাম, দেখলাম ডান্স এমনিতেও আমার দ্বারা এক্সারসাইজ হবে না, একটু ডান্স প্র্যাকটিস করলেই কাজে দেবে। রুটিদের বাড়িতে সেটা হয়েও ওঠে না, বাড়ি থাকলে যাওয়া হয়, এখানে তাও হয় না, তো যাই হোক একটু সেটাই করছিলাম। আর এখন নেল পলিশ কিনে নিয়েছি, কী কী কালার কিনে নিয়েছি সেটা আমাদের দেখানো হয়নি, দাও রুটি দেখাই সবাইকে। অনেকদিন ধরে আমার এই ল্যাভেন্ডার কালারটার খুব ক্রেজ হয়েছে, তাই ল্যাভেন্ডার কালারটা নিয়ে এসেছি, আর এই একটা কালার নিয়ে এসেছি, নিউড শেড কালারটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি ডায়মন্ড প্লাজায় গেছিলাম, ওখানে হেলথ অ্যান্ড গ্লো বলে একটা শপ আছে, ওই শপে অনেক কিছু ডিসকাউন্ট থাকে, বাট নেল পলিশগুলো দেখলাম 99 করে রাখা রয়েছে, আর আমার তো যেখানেই অফার সেখানেই রায়া, তো সেই জন্য গিয়ে এই দুটো নিয়ে আসলাম। তার মধ্যে ল্যাভেন্ডারটা এখন পরবো, আর এটা থাকবে। আর আজকে আমাকে নেল পলিশ পরিয়ে দেবে রাজদীপ সাহা। একদমই হ্যাঁ, ও এখন স্নান করে আসলো, গরমে এত গরম আর পেরে উঠছে না, এসে স্নান করে আসলো। আর আমি ঘুমানোর আগে একবার স্নান করে ঘুমাতে হবে, নাহলে গরমে পারা যাবে না একদম। আর ওর গরমটা একটু বরাবরই বেশি নেই, পরিয়ে দে। ধর রুটি ধর, কোথায় বললো এই পড়েনি রে, পড়েনি এখনো, কোথায়? খাটের এই ব্যাপারটা ছিল বলে বেঁচে গেছে, না হলে পড়ে গেলে ফেটে যেত নতুন। নে ক্যাচ, রেডি 1 2 3। ও ইন্ডিয়ান ক্রিকেট টিমে তোকে চান্স দেওয়া উচিত ছিল,
ভালো বলে একবারে অবশ্য বলটা করার একটা ক্যাপাসিটি আছে, ধরাটা বড় কথা না। বল যেমন তেমনই, মানে ধরাটা আলাদা ব্যাপার, বলটা করবে কে, কেমনতে যাবে সেটা সব থেকে বড় ব্যাপার। তোমার চান্স পাওয়ার কথা না, আমার চান্স পাওয়ার কথা, কারণ আমি আমি টিপটা তোমাকে করেছিলাম, ঠিকভাবে টিপটা করতে পেরেছি বলেই না তুমি ঠিকভাবে গ্রিপে আনতে পেরেছো না। যাই হোক, আমি নেল পলিশটা পরে নিই, বেশ ভালো। সে নাম্বারটা দেখো তো হেলথ অ্যান্ড গ্লো। H24066 হেলথ অ্যান্ড গ্লোতে 99 করে যাচ্ছে, আর এইটাও হেলথ অ্যান্ড গ্লোরই। এটা কালার এভলিউশনের রয়েছে, এটারও হেলথ অ্যান্ড গ্লোর, এটার যাচ্ছে B30123। বেশ ভালো কালারগুলো। চলো পরে নিয়ে আগে, তারপর তোমার সাথে দেখাচ্ছি। টাটা। গরম লাগছে, ঘেমে গেছে পুরো। আমি ম্যানিকিউর করে এসেছিলাম, বেশ ভালো ম্যানিকিউর করিয়েছিল, নেল পলিশ পরা। আরে এরম করে নেল পলিশ পরা না, উল্টো দিক থেকে নিচে, এরম নয় রুডি, এরম নয়, পুরো স্ট্রোক একটা টানতে হয়। এটা আমার নেল পলিশটা নষ্ট। এটা কি করছো তুমি? ঠিক করে পড়ো, এখনো ঠিক হয়নি, ওই কর্নারে রেখে লাগবে। এটা গুতি হয়ে গেছে। এটা কি হচ্ছে? একটা স্ট্রোকে নেল পলিশ পরাতে হয়, হায় কপাল রে আমার কপাল। এটা এই দেখো, এটা না কেউ নেল পলিশ পরিয়েছে। এটা কেমন নেল পলিশ? পড়া বাকি পড়া, তাড়াতাড়ি পড়াচ্ছিস তো, পুরোটা পড়া আগে। ওটাকে হ্যাঁ একটা একটুখানি ওরম করো। এবার একটা স্ট্রোকে পড়াও। এরম ধরে না, হ্যাঁ এমন ধরে, এমন, ঠিক, গুড। শিখতে হবে তো। তবে রুটি খুব সুন্দর চুলে জট ছাড়িয়ে দেয়, হালকা হালকা করে ধরে ধরে। আরে এটা দরজায় পেন্ট করছিস না রে? দরজায় পেন্ট করছে লাগছে আমার। এশিয়ান পেন্টের লোকেদের দেওয়ালে পেন্ট করানোর দরকার পড়ে, আপনারা নিয়ে যাবেন, ও খুব সুন্দর ডিজাইন করে পেন্ট করতে পারে, যেটা ওই যে মানে কোনো কিছুর দরকার পড়বে না, ব্রাশ দিয়েই করে দিতে পারে। এবার নেল পলিশগুলো নষ্ট করছে টাকা দিয়ে কেনা। এবার এগুলো রিমুভ কর। দেখো এটা না কেউ নেল পলিশ পরিয়েছে। এই হচ্ছে নেল পলিশ পরার নমুনা। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে ডিমের কষা। কারণ আজকে আমরা ডিসাইড করেছি একটু ডিম কষা খাবো, প্রত্যেক দিনই এই মাছ খেয়ে আজকে একটু ডিফারেন্ট চেঞ্জ। আর সাথে ডালও ছিল। আর আমার থালাটা দেখো, আমি জাস্ট পুকুর বানিয়ে খাই, এরকম করে ডাল ঝোল একসাথে মেখে এমনভাবে খাই। ট্রাস্ট মি, তোমরা কেউ খেয়ে দেখো কত ভালো লাগে। আর ডিমটাকে আমি না ওইভাবে খাই, যে কুসুমটা খায় না, কুসুমটাকে আমি মানে ঝোলের মধ্যে মেখে তারপরে খাই। তোমরা প্লিজ কেউ ট্রাই করো, দেখো খুব ভালো লাগবে। টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান।